রাতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা শুধুমাত্র 11 বার পাঠ করে ঘুমিয়ে যান, পরদিন সকাল হতে না হতেই দেখবেন শত্রু আপনার পায়ে পড়ে কান্না করবে, আপনার কাছে মাফ চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমনই কার্যকরী পাওয়ারফুল একটি কোরআনী আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে পরাজিত করবেন এবং আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন, অর্থাৎ শত্রু পিছু হটতে বাধ্য হবে এবং কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, শত্রু নাই, দুশ্মন নাই, এমন কোনো মানুষ নাই। আমাদের কিন্তু অনেক অনেক শত্রু আছে, ঘরের শত্রু, বাইরের শত্রু। সুতরাং সেই শত্রুর অনিষ্টতা থেকে যদি আপনি বাঁচতে চান, শত্রুকে যদি আপনি দমন করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে এবং সে মতে আমল করতে হবে। আমি আপনাকে বলতে পারি আজকের এই আমলের মাধ্যমে আপনি কোনো রকম হতাশ হবেন না, অবশ্যই আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, শত্রুকে আল্লাহ তাআলা কঠিনভাবে শায়েস্তা করে দিবে, আপনার কাছে পরাজয় বরণ করবে, আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এটা শুধুমাত্র একদিনের মধ্যেই ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনাদেরকে করতে হবে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে। এই আমলটি কিন্তু করতে হবে এবং শুধুমাত্র একদিন করলেই হয়ে যাবে। আর যদি আপনি চান তাহলে 3 দিন অথবা 7 দিন পর্যন্ত করতে পারবেন, তাহলে অনেক বেশি আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলের নিয়মটি বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমলটি করার জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর পবিত্রতা অর্জন করার জন্য ওযু করতে হবে। আর ওযু করার শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। এটা আমরা অনেকেই জানি না, তাই আমি আমার প্রায় ভিডিওতে এই কথাটি বলে থাকি। কারণ যেই ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না, ওই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্য অবশ্যই তোমরা বিসমিল্লাহ সহকারে ওযুটা করবা। তাহলে আপনি প্রিয় ভাইরা মা বোনেরা প্রথমে বিসমিল্লাহ বলে ওযুটা করে নেবেন। আর যখন ওযুটা হয়ে যাবে তখন ওযুর শেষে আপনি কালিমায়ে শাহাদাতটা আকাশের দিকে তাকিয়ে এইভাবে শাহাদাত আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে আপনি একবার যদি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে আপনি চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে এত বড় একটি ফজিলতপূর্ণ সওয়াবের কাজ আপনি কেন মিস করবেন? যেহেতু ওযুটা করতেছেন, ওযু করার পরে আপনি এই ছোট্ট আমলটি করে ফেলার চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, যখন আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে তখন আপনি কষ্ট করে 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। যেহেতু আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং 2 রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো 2টি সূরা, আপনি যেটা সবচেয়ে ভালো পারেন এরকম 2টি সূরা মিলিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ যখন আপনার পড়া হয়ে যাবে, জায়নামাজের মধ্যে বসে থাকবেন। বসার পরে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি ইস্তেগফার পাঠ করবেন আর আপনার অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মনে মনে আল্লাহর কাছে
ক্ষমা চাইবেন। কারণ ইস্তেগফার পাঠ করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমার গুনাহটাকে তুমি ক্ষমা করে দাও। দেখবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার অতীত জীবনের যত গুনাহ আছে, জানা ওয়াজানা শিরকি বিদআতি, আপনি যদি মন থেকে এই ইস্তেগফার পাঠ করতে পারেন, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি এরকম মনে মনে গুনাহের কথা স্মরণ করবেন আর জবান দিয়ে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখন আসুন, যারা যারা এই বড় ইস্তেগফারটি না পাঠ করতে পারবেন, তারা কিন্তু চাইলে একেবারে ছোট্ট ইস্তেগফার পাঠ করতে পারবেন, তাহলেও হয়ে যাবে। সেটা হলো, বলবেন আপনি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 এরকম 3 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে 3 বার আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 3 নম্বরে আপনারা পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি 11 বার পাঠ করবেন। প্রথমে একবার পাঠ করবেন, একবার পাঠ করে আপনার যে শত্রু আছে, দুশমন আছে, যে আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি ভালো থাকতে পারতেছেন না, সব সময় আপনার পিছনে লেগে থাকে আপনার ক্ষতি করার জন্যে, এরকম শত্রুর কথা স্মরণ করে, শত্রুর যদি নাম জানা থাকে তাহলে সেই শত্রুর নামটা নেবেন। এরপরে আপনি আগে থেকে এই সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি পাঠ করে শত্রুর নাম নেবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ওই শত্রুকে তুমি ধ্বংস করে দাও, তার যে শক্তি আছে, তার যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, যার কারণে আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আয় আল্লাহ তুমি তার শক্তি, তুমি তার পাওয়ার দুর্বল করে দাও, তাকে ধ্বংস করে দাও, আর তার কপালে যদি হেদায়েত থাকে তাহলে তুমি তাকে হেদায়েত দান করে দাও, তার এই অনিষ্টতা থেকে আমাকে রক্ষা করো। এইভাবে শত্রু সম্পর্কে কিছু কথা বলবেন। তারপরে আপনি এই হাতের তালুতে, ডান হাতের তালুতে একটি ফুঁক দিবেন, এইভাবে ফুঁক দিয়ে হাতটা এরকম বন্ধ করে নেবেন। এরপরে আবারও আপনি সূরাতুল লাহাব পড়বেন, এইভাবে 11 বার পড়বেন। এরপরে 11 বার নাম নিয়ে কিছু কথা বলে আপনি 11টি ফুঁক দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এইভাবে করে একবার পড়বেন, তারপরে শত্রুর নাম নেবেন, কিছু কথা বলে আপনি হাতের তালুতে ফু দিয়ে হাতটা এরকম বন্ধ করে রাখবেন শক্তভাবে। এরপরে 1 বার 2 বার করে করে 11 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, যা আল্লাহ আমার যত শত্রু আছে, জানা অজানা প্রকাশ্যে গোপনে, যারা আমার ক্ষতি করতেছে, আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও, তাদের থেকে আমাকে রক্ষা করো,
এইভাবে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি মাত্র একদিন আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই শত্রুকে দমন করে দিবেন, সে আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শত্রুর শত্রুতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।